ভোলার আমাদের বোন সাউদা সুমি তিনি পোস্ট করলেন, গ্রেফতার হলেন, প্রতিবাদ হলো, পরের দিন তিনি মুক্তি পেয়ে গেলেন। প্রশ্ন হলো, আইন তো সবার জন্য সমান হতে হবে। তিনি পোস্ট করেছেন, তার পোস্টের যৌক্তিক কারণ বা সেই আলোচনায় আমি যাচ্ছি না। তাকে গ্রেফতার করা হলো, প্রতিবাদের কারণে পরের দিনই তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তির পক্ষে আমরাও ছিলাম, যে অন্তত মানুষের এতটুকু বাকস্বাধীনতা থাকা দরকার, এতটুকু অধিকার একটা স্বাধীন রাষ্ট্রে মানুষের থাকা দরকার। প্রথম আলো ইস্যু আমরা দেখেছি। প্রথম আলো ইস্যু যেদিন শহীদ ওসমান হাদি শহীদ হন, সেদিন ছাত্র শিবির, এনসিপির নেতৃবৃন্দ ফেসবুকে উস্কানি দিয়েছেন, মানুষকে সেখানে হামলা করতে উৎসাহিত করেছেন, প্ররোচনা দিয়েছেন। এরপরও দেখা গেল নিরীহ কিছু আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভিতর অন্যতম হলো আমাদের বন্ধুবর মুফতি আইনুল হক কাসিমি। তিনি একজন আন্তর্জাতিক মানের আলেম এবং তার তাহকিককৃত লিখিত বই পৃথিবীর বিভিন্ন দেশের অভিজাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আজকে 4 মাস। তিনি সেদিন যখন প্রথম আলো অফিসে হামলা করা হয়, তখন তিনি মাদ্রাসায় দর্শে ছিলেন। তিনি সেখানে ছিলেনও না। হামলাকালীন সময়ে তিনি মাদ্রাসায় দর্শে থাকার পরও শুধুমাত্র একটা পোস্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ 4 মাস থেকে তিনি কারাগারে বন্দী। মুফতি আইনুল হক কাসিমি সহ নিরীহ যত আলেম আছেন, যাদেরকে বিনা কারণে কারাগারে রাখা হয়েছে, সাউদা সুমি যদি একদিনে মুক্তি পান, তাহলে আমরা তাদেরও নিঃশর্ত মুক্তি চাচ্ছি সরকারের কাছে। আইন সবার জন্য সমান হতে হবে। যাদের শক্তি আছে, আপনি তাদেরকে কিছু করলেন না, অথবা গ্রেফতার করলে পরের দিনই ছেড়ে দিচ্ছেন, আর নিরীহ আলেমদেরকে মাসের পর মাস কারাগারে বন্দি করে রাখবেন। এই বৈষম্য বাংলাদেশে আমরা আর দেখতে চাই না।